ভাবির সাথে ইফতারি করব বলে 2 দিন অপেক্ষা করলাম, কিন্তু তার সাথে ইফতারি করাই হচ্ছে না। এইভাবেই যাচ্ছে আমাদের দিনকাল। এরপর আবার একা একাই ইফতারি করতে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা আমি এবং নীলপদ্ম আজকে আমরা একা একা যাচ্ছি। আজকে নীলপদ্মর বাবা আমাদের সাথে যাচ্ছে না, তানবীরের অন্য একটা জায়গায় কাজ আছে, সেজন্য হচ্ছে তানবীর আজকে সকাল সকাল অফিসে চলে গিয়েছে। তো আমি এবং নীলপদ্ম আমরা একা একাই হচ্ছে ওর বাবাকে মিস করতে করতে এখন হচ্ছে আমরা যাচ্ছি পুলিশ প্লাজাতে, মানে আমাদের যে শপ আছে সেখানে। আর পুলিশ প্লাজা এত সুন্দর করে সাজাইছে, আমার তো বেশ ভালো লাগে। প্রতিদিন যখন এই রোদের মধ্যে যাই, তারপরে এসির নিচে বসে বসে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। সেদিন আসার পরপরই হচ্ছে আমি কস্টিউম পরে নিয়েছি এবং হচ্ছে লাইভের জন্য রেডি হয়ে গিয়েছিলাম। সেদিন নীলপদ্মের মুড ভালো ছিল, তো তাই হচ্ছে দেরি না করেই হচ্ছে, যেহেতু সব খালি ছিল, তাই হচ্ছে আগে আগে করেই হচ্ছে আমি লাইভের জন্য রেডি হয়ে গেছি। এবং লাইভ করা শেষ করে এখন হচ্ছে বড়াপুর বাসায় যাব। চিন্তা ভাবনা আছে আজকে ভাবির সাথে ইফতারি করব। তো ভাইয়া বলছে যে ভাবি আসবে বড়াপুর বাসায়, তো সেখানে আমরা সবাই মিলে ইফতারি করব। আর বড়াপু আমাকে যেতে বলছে, তাই আমি হচ্ছে বোটে করে এখন হচ্ছে বড়াপুর বাসায় যাচ্ছি। আর সেদিন বোটেও মানে কেমন যেন একটা ফাস্ট হয়ে গিয়েছে, অনেক সময় ধরে দাঁড়ানো লাগে না। আগে আসলে হচ্ছে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হতো। আজকে আসার পরপরই হচ্ছে বোট পেয়ে গিয়েছি এবং হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি। আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ভাইয়া ভাবি ওদের সাথে হচ্ছে ইফতারি করবো। আর ভাবির সাথে এই রমজানটা আমাদের প্রথম রমজান। আর ভাবির বিয়ের পরে হচ্ছে আমরা কোরবানির ঈদ পেয়েছি, তখন হচ্ছে ভাবির সাথে ঈদ করতে পারি নাই, ঢাকাতেই থাকতে হয়েছিল, তখন নীলপদ্ম হয়েছে সেই জন্যে। তারপর হচ্ছে রিক্সায় করে এখন হচ্ছে বড়াপুর বাসায় যাচ্ছি। আর দেখেন নীলপদ্মর ঘুম চলে এসেছে, সবসময় এরকম করে ঘুমায় পড়ে। পর বড়াপুর বাসায় আসার পর দেখি ভাবি আর আসে নাই, মানে ভাবি একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেজন্য হচ্ছে ভাবি আসতে পারে নাই। আর ভাইয়ার হচ্ছে অন্য জায়গায় কাজ ছিল, তো আমরা হচ্ছে ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। আর জারামণি হচ্ছে ইফতার রেখে উনি হচ্ছে মেকআপ করতে বসছে। তো ইফতারি করে দেন হচ্ছে একটু রেস্ট করলাম। এরপরে হচ্ছে বড়াপু চা বানাইছে, চা খেলাম। চা খাওয়ার পর আবার বাসায় চলে আসছি, আর কোনো ভিডিও ক্লিপ নাই। এরপর তানভীর আমার জন্য তেহারি নিয়ে এসেছে, সেটাই খেলাম। এবং রাতে সবার জন্য হচ্ছে একটু পাঙ্গাস মাছ ভুনা করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।